ডিমের আর আলুর এই রেসিপিটা খাইলে মাছ মাংসের কইতে বাধ্য হইবেন যে তোমাদের আর দরকার নাই। এই রেসিপিটা বানাইতে এত সহজ আর খাইতে এত মজা। আমি আগে আলু সিদ্ধ করে লইছি আর আলুগুলো হাত দিয়ে সুন্দর করে চটকা নিতাছি। আলুগুলো ভালোভাবে চটকানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিবেন পানি। আবার কেউ মনে করেন না যে আমি এটার মধ্যে হাত ধুইতাছি, আমি কিন্তু এটার মধ্যে পানি দিয়ে এটা জাস্ট মিক্স করুম। তো এই যে আলুগুলো সুন্দরভাবে আমি মিক্স করে নিতাছি পানি দিয়া। আর অনেকে কইবেন ছি হাত দিয়ে মিক্স করে আপনারা কি বাসায় গ্লাভস পরে তারপরে কাজ করেন? অবশ্যই করেন না। তো আমি ওইভাবে হাত দিয়ে কাজ করতেছি। আর আলুটা চটকানোর সময় আলুর ভিতরে দুই একটা ছোকলা ছিল, তো আমি ওগুলা ফালা দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ। এটা আমি ভালোভাবে ভাইজা লুমু। টিকটকে একটা আপুর কমেন্ট দেখে অনেক খারাপ লাগলো, মানে উনি কমেন্ট করছে যে আমি যে রেসিপি দিই ওগুলার ইনগ্রেডিয়েন্টস নাকি ওনার বাসায় থাকে না। তো আজকের যে রেসিপিটা আমি দিমু ওগুলো সব ইনগ্রেডিয়েন্টস আপনি বাসায় পেয়ে যাবেন। তো পেঁয়াজগুলো হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন, তারপরে দিয়ে দিলাম হইলো আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে ধনিয়া গুঁড়াটা আমি একটু পরে দিব, মানে আমি ধনিয়া গুঁড়োটা দিবার ভুলে গেছিলাম গা। পরীক্ষা তো সামনে, সবকিছু ভুলে যায়, পড়ালেখা তো ভুলি, এই যে ধনিয়া গুঁড়া দিতেও ভুলে গেছি গা। তো পানি দেওয়ার পরে মনে পড়লো আমি তো ধনিয়া গুঁড়াই দিই নাই। তো তারপর আমি ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষায় নিমু। তো আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো করে দিবেন। টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে দিয়ে আসবেন। টিকটক আইডির বায়োতে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে। তো এই যে দেখেন কথা কইতে কইতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটা আমি দুই আলুটা যে ম্যাশ করে রাখছিলাম ওইটা দিয়ে দিমু, আর এটারে ভালোভাবে মিক্স করে লমু। আর আলুটার মধ্যে যখন আপনারা পানি দিবেন তখন কিন্তু বেশি পানি দিবেন না, মানে পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি দিবেন। ওখানে তরকারিটা নাড়তে নাড়তে এটার ভিতরে যে ডিমটা ইউজ করবো ওটা আমরা ভাইজা লমু। তো ডিমের ভিতরে আমি শুধু পেঁয়াজ দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি, দিয়ে এটা এখন আমি ভাইজা লমু। দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ডিমটা ভাইজা লইতাছি। আপনারা চাইলে এটার ভিতরে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু তরকারির মধ্যে অনেক ঝাল দিচ্ছি তো এখানে আমি কাঁচামরিচ দেই নাই। তো আমি এখানে ডিমটা রোল করে ভাইজা লমু। আর আমি একটা ডিমটা কিন্তু দুই ভাগ করুম, তো এর লেগে আমি একটা একটা করে তিনটা ডিম লইছি। আর ভাজা ডিমটা আমার কাছে মচমচাই ভালো লাগে, তো আমি মচমচা করে ভাইজা লইতাছি। তো তিনটা ডিমটা আমি 6 ভাগ করে যে দেখেন এখন তরকারির মধ্যে দিয়ে দিমু। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 6 জন, তো আমি 6 টুকরা করছি। আপনারা চাইলে কম বেশিও করে দিতে পারেন। তো ওই হিসেবে আমি তরকারিটা রান্না করতেছি। তো তরকারিটা হালকা একটু জাল দেওয়ার পরে এই রান্নার আসল গেম চেঞ্জার ওটা হলো এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে যে বাগারটা দিমু। এটা দিলে এত গ্রান আসে আর একটা নতুন ফ্লেভার অ্যাড হয়, এটা খাইতে এত মজা। আপনারা ডাল যেভাবে বাগার দেন ওইভাবে বাগার দিয়ে লইবেন। তো আমি যে দেখেন সুন্দর করে ভাজা ভাজা করে লইতাছি। যখন দেখবেন কালারটা একবারে ব্রাউন হয়ে যাবে তখন এটার মধ্যে একবারে বাগার দিয়ে দিবেন ডালের মতো করে। আর এটা এত সুন্দর গ্রান আসে, এটারে ভাজবার গিয়ে আবার পুইরা ফেলে না, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার যেটা আসে ওটা কিন্তু আসবো না। আর পেঁয়াজ রসুনের পরিমাণটাও কিন্তু বেশি দিবেন। আপনারা পেঁয়াজ রসুনটা যত দিবেন এটার মধ্যে তত ফ্লেভার অ্যাড হইব। মানে আমি কোনো কিছু বাগার দিয়ে রান্না করার সময় পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করি। তো তরকারিটা হালকা একটু জল দেওয়ার পরে আমাদের তরকারিটা রেডি। আর এটার ভিতরে আমি দিয়ে দিমু শেষমেশ একটু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে তরকারিটার থেকে এত সুন্দর একটা গ্রান আসে। আপনারা অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 1-2 মিনিট একটু মনে করে জাল দিচ্ছি, মানে হালকা একটু মিশা লইছি, তারপরে কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি, নালে কিন্তু মনে করেন ওই যে কি কয় ওটারে মানে ঝোলটা শুকায় যাবে বেশি। ওই যে দেখেন আমাদের বিখ্যাত বগুড়ার আলু ঘাটি রেডি, মানে ডিম দিয়ে আলু ঘাটিটা। এটা খাইতে এত মজা। আমি এই যে দেখেন গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি একটা বোম্বাই মরিচ, মানে ঝাল ঝাল একেবারে মাখা মাখা তরকারি, তার মধ্যে হইলো ডিম দেওয়া, আবার লেবু চিপা নিতেছি, মানে এটার স্বাদই আলাদা। যারা যারা মাছ মাংস খাইতে খাইতে বোর হয়ে যাইতেছেন তারা এই ডিমের এই তরকারিটা রান্না করে খাইবেন, মানে বুঝেন আমি আপনাকে এত সহজ সহজ রেসিপি দেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।